আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নামে শুরু করো। যে কোনো ভালো কাজ যখন তোমরা শুরু করবা, আল্লাহর নাম নিয়ে শুরু করবা। বিসমিল্লাহ বলিয়া যদি শুরু করা হয়, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে শুরু করার কথা বলতেছেন। সূরা নামলের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসকে যখন চিঠি পাঠায় দিলেন, ওই চিঠির মধ্যে সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ দ্বারা ওই চিঠিটা শুরু করেছিলেন। রানী বিলকিস যখন এই চিঠিটা পেয়ে গেল, রানী বিলকিস এইবার এই চিঠিটা পাওয়ার পরে এইবার যখন বিসমিল্লাহ যখন শুরুতে দেখলো, রানী বিলকিসের আর বোঝার আর বাকি নাই যেই চিঠির মধ্যে বিসমিল্লাহ দ্বারা শুরু হয়েছে, এটা তো যেমন তেমন কোনো চিঠি নয়। যেই চিঠির মধ্যে বিসমিল্লাহ লেখা রয়েছে সবার শুরুতে, এটা হলো আল্লাহ তাআলার পিয়ার একজন বান্দা, পিয়ার একজন নবীর চিঠি। রানী বিলকিস এই চিঠি পাওয়া মাত্র বিসমিল্লাহ লেখে, বিসমিল্লাহ যখন লেখা দেখল, রানী বিলকিস আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে ওখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, সুলাইমান আলাইহিস সালাম এই চিঠি যখন রানী বিলকিসের কাছে পাঠায় দিল, বিসমিল্লাহ সহকারে যখন রানী বিলকিসের কাছে পাঠায় দিল, রানী বিলকিস আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য বাবা, বিসমিল্লাহর কত ফজিলত, বিসমিল্লাহর কত পাওয়ার। বিসমিল্লাহ দ্বারা যে কোনো কাজ যখন আপনি শুরু করবেন, অবশ্য অবশ্য আপনি সফল কাম হতে পারবেন। আবার আল্লাহ তাআলা সূরা ফাতিহার 1 নম্বর আয়াতেই বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। বিসমিল্লাহ বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন। কারণ এই সূরাটা যখন বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়ে গেল, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিসমিল্লাহ যখন প্রথমে বললেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বিসমিল্লাহ দ্বারা শুরু করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই কাজের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, ওটা হলো শয়তানের কাজ। শয়তান কখনো আল্লাহর নামে শুরু করতে দিবে না। ওরে আল্লাহর বান্দা, বিসমিল্লাহর অর্থ কি? পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যেই কাজটা আল্লাহর নামে শুরু করা হবে, অবশ্যই অবশ্যই ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় সূরা হুদের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালা আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে জানায় দিতেছেন, আল্লাহ তাআলা পয়গম্বর নূহ নবীকে জানায় দিতেছেন, ওয়া ক্বালা আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ, তুমি যখন নৌকাতে উঠবা, তখন তুমি বিসমিল্লাহ বলিয়া নৌকাতে উঠবা। তোমার সাথী সঙ্গীরা যারা নৌকাতে উঠবে, তাদেরকেও বিসমিল্লাহ পড়তে বলবা। কারণ আমি আল্লাহর হুকুমেই নৌকাটা চলবে, আমি আল্লাহর হুকুমেই নৌকাটা থামবে। নূহ, যদি বিসমিল্লাহ বলিয়া তোমরা নৌকাতে উঠো, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। নূহ আলাইহিস সালাম
বিসমিল্লাহ বলিয়া এবং তার সাথী যারা ছিল সকলকে বিসমিল্লাহ পড়াইছেন। বিসমিল্লাহ পড়াইয়া নৌকাতে উঠাইছেন। কারণ বিসমিল্লাহর বরকত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর নামে শুরু করার বরকত অনেক বেশি। যেই কাজের মধ্যে আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, ওই কাজের মধ্যে ফলাফল আপনি পেয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন যখন নাজিল করেন, আল্লাহ তাআলা সূরা আলাকের 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেখানে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম বিসমিল্লাহ দ্বারাই আল্লাহ তাআলা কোরআন শুরু করলেন, অর্থাৎ আল্লাহর নাম নিয়েই কোরআন শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর কাছে যখন কোরআন নিয়ে আসলেন, প্রথমেই এই আয়াতটা পাঠ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সর্বপ্রথম এই আয়াতটা পাঠ করলেন। রে বাবা, তাহলে কোরআনটা শুরু হয়েছে আল্লাহর নামে, কোরআনটা শুরু হয়েছে আল্লাহর নামে। এজন্য আমরা যখন কোনো ভালো কাজ করব আল্লাহর নামে শুরু করব। এরপরে আল্লাহ তাআলা অন্য আর এক জায়গায় সূরা আনআমের 118 নম্বর আয়াতে বলতেছেন, ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, তোমরা সেই জিনিস খাও যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যে খাবার খাইবা, ওই খাবারে যদি আল্লাহর নাম যদি না নেওয়া হয়, বিসমিল্লাহ যদি না বলা হয়, তাহলে ওই খাবারটা শয়তান খায়। তোমরা যেই পশুটা জবাই করবা, জবাই করার আগে বিসমিল্লাহ বলো। যদি বিসমিল্লাহ তুমি না বলো, তাহলে এটা শয়তানের কাজ হবে। এরে নবীর উম্মতের দল, এজন্য প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলি আল্লাহর নামে শুরু করতে হবে। রে ভাই, আল্লাহর নামে যদি কাজটা শুরু করা হয়, আমার আল্লাহ ওই কাজের মধ্যে অবশ্যই বরকত দান করবেন। একজন বেদুইন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে খাইতেছে, কিন্তু বেদুইন বিসমিল্লাহ পড়লো না, আল্লাহর নামে খাবারটা শুরু করলো না। নবীজি এইবার বেদুইনকে বলে, ও ভাইজান, তুমি যে খাবার খাইলা, এই খাবারটা সম্পূর্ণ শয়তান খেয়েছে। কারণ তুমি বিসমিল্লাহ না পড়ার কারণে এই খাবারটা শয়তান খেয়েছে। রে ভাই, এখন থেকে তুমি যখন খাবার খাইবা, বিসমিল্লাহ বলিয়া খাবার খাইবা, আল্লাহর নাম নিয়া খাবার খাইবা। এই খাবারের মধ্যে বরকত দিবেন হলেন আমার আল্লাহ, এই খাবারের মধ্যে বরকত দিবেন হলো আমার আল্লাহ। এজন্য প্রত্যেকটা কাজ শুরু করার সময় আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে, বিসমিল্লাহ বলিয়া শুরু করতে হবে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হবে, ওই কাজটাই সফল কাজ হয়ে যাবে। ওই কাজ করে আপনি শান্তি পাইবেন, রহমত আল্লাহ নাজিল করবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নাম নিয়ে শুরু করার তৌফিক দান করুক, অর্থাৎ বিসমিল্লাহ বলিয়া যে কোনো কাজ শুরু করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।